আসসালামু আলাইকুম। 18 বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দেশের আরও 25 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর। এর আগে গত 20 আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। এদিকে গণ অভ্যুত্থানের দিন আশুলিয়ায় ছাত্র হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে আটক ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ সদর দপ্তর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হতাহতের তথ্য চেয়ে সারা দেশের জেলা প্রশাসক, সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, তদন্তের অংশ হিসেবে সকল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে গণহত্যা হয়েছে, সেজন্য তদন্ত শেষ করতে দিনরাত কাজ করবেন প্রসিকিউটররা। প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থায় জনবল বাড়াতে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনের ঘটনায় সারা দেশে যেসব হত্যা মামলা হচ্ছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করার কথাও জানান তিনি। সারা বাংলাদেশের আজকে সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন এদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনাদের কাছে কত আহত এবং নিহতের তালিকা আছে সেগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর জন্য। এছাড়া আমরা সকল মিডিয়া হাউসকে চিঠি দিচ্ছি যে মিডিয়ার কাছে যত অডিও এবং ভিডিও ফুটেজ আছে, প্রিন্ট মিডিয়ার যত রিপোর্ট আছে, আপনাদের কাছে সব কিছু আমরা চেয়েছি তদন্ত সংস্থার কাছে, যাতে করে আমরা তদন্ত রিপোর্টের মধ্যে প্রতিফলিত করতে পারি। এর বাইরে আমরা যতগুলো বড় বড় কবরস্থান আছে, এই কবরস্থানগুলোতে বিভিন্ন সময়ে যত আপনার লাশ গিয়েছে, যেগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, সেগুলো কতজন, কি চিহ্ন তারা রেখেছেন, কোথায় দাফন করা হয়েছে, সেগুলোর তথ্য আমরা চেয়েছি। কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার সহ 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, 2021 সালের বিতর্কিত নিয়োগ পাওয়া সব ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদী ও প্রতি সেমিস্টারের মেয়াদ হতে হবে 6 মাস। দ্রুত এসব পূরণ করার আহ্বান জানান আন্দোলনকারীরা। দুপুর 11টার পর থেকে সড়ক বন্ধ করে দেওয়ায় মহানগরীর চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অনেকটা স্থবির হয়ে পড়েছে যান চলাচল। উপসহকারী প্রকৌশলী পদ 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। এই কারিগরি সেক্টরে যে বৈষম্যগুলো আছে, কারিগরি সেক্টরে যে ত্রুটিগুলো আছে, যে কারণে বাংলাদেশের কারিগরি সেক্টর উন্নত শিখরে যেতে পারছে না। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন 5 শতাধিক আবেদনকারী। সকাল 10টা থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পরে তারা গুলশানে ইতালি দূতাবাস ঘেরাও করতে গেলে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পার্কে অবস্থান নিয়েই বিক্ষোভ করতে থাকেন ভিসা প্রার্থীরা। তাদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় 90 দিন প্রসেসিং সময় দিয়েছিল ইতালি দূতাবাস, কিন্তু আবেদনকারীদের অনেকেরই 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে রেখেছে দূতাবাস। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়ায় বিকল্প দেশেও যেতে পারছেন না তারা। এ সময় ভিসা সহ পাসপোর্ট ফেরত চেয়ে নানা স্লোগান দেন আবেদনকারীরা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলেন দূতাবাস কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে আরও সময় চান তারা। আমার 10 লাখ টাকার ভিসা, আমার যে ভিসা ছিল একটা ইন্টারন্যাশনাল ভিসা ছিল, সৌদি আরব সবচেয়ে মূল্যবান ভিসা, এই ভিসাটা আমি ক্যান্সেল করছি এই ইটালির আশায়। এই অক্টোবর 17 তারিখে জমা দিছি, আজকে 10 মাস চলতেছে। আমার ফ্যামিলি আমাকে যে চাপ দিতেছে, সব আমার মৃত্যুর পথে। এখন আমার মালয়েশিয়ার ভিসার মেয়াদ শেষ অলরেডি, এখন মালয়েশিয়া যাইতে পারতেছি না, ইতালির ভিসাও পাইতেছি না ভাই। এখন আমার একুল দনুকুল গেল ভাই। ভিসা সহ পাসপোর্ট চাই, যদি না দেয় এই 1 বছরে যে ড্যামারিস কেন রাখছে পাসপোর্ট, এটা জবাব দিতে হবে। ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
এর মধ্য দিয়ে প্রায় 17 বছর পর নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির পরিচালনা পর্ষদ। দুপুরে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে গুলশানে বিএবি কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বৈঠকে বসেন। এতে বিএবির সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করা হয়। পরে ব্রিফিংয়ে বিএবির নতুন সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এই সংগঠনকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা আর প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাওয়ার বদনাম থেকে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতের উন্নতিতে ভূমিকা রেখে দেশ করার যাত্রায় সামিল হওয়ার অঙ্গীকার করেন তিনি। আমরা কিভাবে আমাদের ব্যাংকিং খাতকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে আমরা সহযোগিতা করতে পারি, সেদিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে কিন্তু দেশের জন্য ভালো হবে, আমাদের ব্যাংকের জন্য ভালো হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।